কেন্দ্রীয় মন্ত্রিসভা অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল ২০২৫ অনুমোদন করেছে, যা ভারতের ক্রমবর্ধমান অনলাইন গেমিং খাতের ওপর এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপের পথ তৈরি করেছে। যদিও বিলটি সংসদে পাশ হয়, তাহলে এটি সমস্ত অর্থভিত্তিক অনলাইন গেম তাদের দক্ষতা বা সুযোগ যাই হোক না কেন নিষিদ্ধ করবে। এই ধরনের প্ল্যাটফর্মের প্রচারমূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সম্পর্কিত লেনদেন প্রক্রিয়াকরণ থেকে বিরত রাখবে। খসড়া অনুসারে যে কেউ এই ধরনের গেম অফার করলে ৩ বছরের জেল এবং জরিমানা হতে পারে। Dream11, গেমস 24/7, উইংজো, গেমসক্রাফট, 99 গেমস, খেলো ফ্যান্টাসি এবং My11 সার্কেলের মতো বাজারের শীর্ষস্থানীয়রা এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি। ভারতের অনলাইন গেমিং বাজারের বর্তমানে মূল্য $৩.৭ বিলিয়ন এবং ২০২৯ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি $৯.১ বিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের রাজস্বের প্রায় ৮৬% আসল মান ফরম্যাট থেকে আসে। এটি মুছে ফেলুন এবং শিল্পের আর্থিক জীবন রেখা রাতারাতি অদৃশ্য হয়ে যাবে। অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে প্রস্তাবিত অনলাইন গেমিং বিলের বিষয়ে জরুরি হস্তক্ষেপ চেয়েছে, সতর্ক করে দিয়েছে যে একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই খাতের ওপর মারাত্মক ক্ষতি করতে পারে। ফেডারেশন তাদের বার্তায় সরাসরি নিষেধাজ্ঞার পরিবর্তে প্রগতিশীল নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে, যা লক্ষ লক্ষ খেলোয়াড় এবং বৃহত্তর শিল্পের উপরের সম্ভাব্য প্রভাব তুলে ধরেছে। এআইজিএফের মতে বর্তমান আকারে বিলটি পাশ হলে কোটি কোটি বৈধ খেলোয়াড় অবৈধ জুয়ারি এবং অনিয়ন্ত্রিত অপারেটরদের দিকে ঠেলে দেওয়া হতে পারে। বিলটি যদি প্রণয়ন করা হয় তাহলে তা মারাত্মক ক্ষতির কারণ হবে এবং খেলোয়াড়দের রাতের বেলা অপারেটরদের হাতে ঠেলে দেবে। ফেডারেশন সতর্ক করে বলেছে যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা একটি বৈধ কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পের জন্য মৃত্যুর ঘণ্টা হবে। শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃত জানিয়েছেন। তারা বলেছেন এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করবে, লক্ষ লক্ষ চাকরি নষ্ট করবে, ব্যবহারকারীদের অবৈধ জুয়ার দিকে ঠেলে দেবে এবং এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ক্ষতিগ্রস্ত করবে। বিলটি কি বলে? সরকারি সূত্রের মতে খসড়া আইনটিতে অস্পষ্টতার খুব একটা অবকাশ নেই। এটি সমস্ত আসল মানি গেমিং লেনদেনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার প্রস্তাব করে, অন্তর্নিহিত গেমটিতে দক্ষতা বা সুযোগ জড়িত কিনা তার নির্বিশেষে, যা পূর্ববর্তী নিয়ন্ত্রান্তিক ব্যাখ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্থান।